নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে মকর রাশির সাপেক্ষে এই জুলাই মাসে আমাদের রাশিচক্রে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে বক্রী শনি অবস্থান করছে। মকর রাশির সাপেক্ষে তৃতীয় অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করছে। এই মুহূর্তে মকর রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ মেষ রাশির ঘরে থাকছে মঙ্গল, এবং আগামী 12ই জুলাই মঙ্গল চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে। এই পঞ্চমভাবেই অর্থাৎ বৃষ রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি, এবং যেহেতু আগামী 12ই জুলাইয়ের পর থেকে মঙ্গল চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে, তাই 12ই জুলাইয়ের পর থেকে মঙ্গল এবং বৃহস্পতি একত্রিত হয়ে মকর রাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করবে। মকর রাশির ষষ্ঠে অর্থাৎ মিথুন রাশির ঘরে এই মুহূর্তে থাকছে রবি এবং শুক্র, এবং আগামী 7ই জুলাই শুক্র চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে ষষ্ঠ থেকে সপ্তমভাবে। এবং ঠিক একইভাবে আগামী 16ই জুলাই রবিও চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে, অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তমভাবে। এই সপ্তমভাবেই অর্থাৎ কর্কট রাশির ঘরেই কিন্তু এই মুহূর্তে বুধ অবস্থান করছে, এবং আগামী 19শে জুলাই বুধ চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বুধ চলে যাবে সপ্তম থেকে অষ্টমভাবে, এবং মকর রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু। প্রথমেই বলি যে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই জুলাই মাসে বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা কিন্তু সেই অর্থে নেই, তবে বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা অ্যাসিডিটি হওয়ার কোনো ধরনের প্রবণতা হওয়ার একটা প্রবণতা কিন্তু এই সময় বা এই জুলাই মাসে দেখা যাবে। এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের গলায় কোনো ধরনের সমস্যা বা গলায় কোনো ধরনের ছোটোখাটো কোনো ইনফেকশন জাতীয় কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে দেখা যাবে। মকর রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে মানসিক দিক থেকে কিন্তু একটা মানসিক অস্থিরতা এবং মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই জুলাই মাসে কিন্তু থাকবে। আর্থিক দিক থেকে মকর রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কিন্তু মোটের ওপর একটা ভালো সময়, আর্থিক উন্নতির একটা ভালো সম্ভাবনা কিন্তু এই জুলাই মাসে থাকবে। বিশেষ করে যারা ব্যবসায় রয়েছেন, মকর রাশির যারা কোনো ধরনের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু তাদের ব্যবসায়িক দিক থেকে বা ব্যবসায়িক উন্নতির দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এবং কর্মজীবনের দিক থেকেও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও যেহেতু বৃহস্পতির দৃষ্টি একাদশভাবে থাকছে, তাদের চাকরি ক্ষেত্রেও উন্নতি বা কর্মজীবনে তাদের সাফল্য বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে অতি অবশ্যই কিন্তু থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে কিন্তু এই সময়টা পরিবারে কোনো কাজে কিন্তু কোনো ধরনের বাধা বিপত্তি আসা বা পরিবারে কোনো কাজ একদম হয়ে আসা কাজ আটকে যাওয়া বা কোনো কাজে হঠাৎ করে কোনো ধরনের ডিলে হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় থাকবে। এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের তাদের পরিবারে কোনো ব্যক্তির, বিশেষ করে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিন্তু শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এই সময়টা যারা আপনারা কোনো ধরনের কোনো অ্যাসেট বা কোনো ধরনের কোনো সম্পত্তি ক্রয় করার কথা ভাবছেন, তারা কিন্তু এই সময়টা বা এই জুলাই মাসটা অন্তত সেই ক্রয় করা থেকে কিন্তু অন্তত বিরত থাকার চেষ্টা করবেন, এবং এর পাশাপাশি কোনো ধরনের আর্থিক কোনো ইনভেস্টমেন্ট করা থেকেও এই সময়টা আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। মকর রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময়, এবং যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে, অর্থাৎ উত্তরাছড়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই জুলাই মাস। প্রথমেই আমি আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র, এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ 3টি চরণ রয়েছে মকর রাশির ঘরে। উত্তরাষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে এই মুহূর্তে কিন্তু নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে, এবং বৃহস্পতির দৃষ্টিও থাকছে কিন্তু মকর রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে। সেই কারণে যাদের মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র তাদের সামগ্রিকভাবে কিন্তু এই সময়টা বা এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে এবং তার পাশাপাশি কর্মজীবনের দিক থেকে বা
মানে তাদের কর্মজীবনে কোনো সাফল্য আসার ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। উত্তরা সরার পর হচ্ছে শ্রবণা নক্ষত্র। শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা আমাদের রাশিচক্রের 22 নম্বর নক্ষত্র। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা বেশ কিছু ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। বিশেষ করে এই সময় শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো কাজে, তাদের ব্যক্তিগত কোনো কাজ বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে কোনো কাজে কোনো ধরনের বাধা বিপত্তি আসা বা কোনো হয়ে আসা কাজ একদম শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে। এবং এর পাশাপাশি শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু তাদের হেলথের দিক থেকে বা স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু এই সময়টা, এই জুলাই মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যা, পেটের কোনো ধরনের সমস্যা হওয়ার কিন্তু একটা প্রবণতা এই জুলাই মাসে দেখা যাবে। শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের 22 নম্বর নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। এই ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে মকর রাশির ঘরে এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে কুম্ভ রাশির ঘরে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, বিশেষ করে মানে আর্থিক উন্নতির দিক থেকে এবং কর্মজীবনের দিক থেকে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক উন্নতির কিন্তু খুব ভালো সম্ভাবনা থাকছে। এবং এর পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এই সময় কিন্তু কর্মজীবনে কিন্তু কোনো ধরনের বেটারমেন্ট, এমনকি কোনো ধরনের কোনো পরিবর্তন আসারও কিন্তু সম্ভাবনা এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশি দুটি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মীন, এই দুটি রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।